আমার বাড়ি হচ্ছে স্বল্পদশার গ্রাম। আমার নাম অন্তরা হিজরা, সাঁওতা ইউনিয়ন, বারহাট্টা থানা, নেত্রকোনা জেলা। আমি আমার সৎ ভাইয়ের কাছ থেকে 38 জায়গা কিনছি 6,46,000 টাকা দিয়ে 2024 সালে। কিন্তু আমার সৎ ভাইয়া দলিল করে দিবে বলে আজ পর্যন্ত আমার দলিল করে দেওয়া হচ্ছে না। এই কারণে আমার সৎ ভাইয়ের নাম হচ্ছে যে আলেক মিয়া। সে ঠিক আছে দলিল করে দিবে, দেয় না। তাই আমি কোর্টে একটা অভিযোগ দিছি, কোর্টে একটা মামলা করছি। মামলা করার পরে সে আইসে আমার বাড়িতে হামলা দেয়। আমি কেন লাগে তার বিষয়ে কোর্টে মামলা করলাম। এটা নিয়ে ঠিক আছে আমার বাড়িতে হামলা দেয়। আমি যদি মামলা তুলে না আনি, হ্যাঁ আমার ঠিক আছে জানে মারবে। আমি জানের ভয়ে আমি বাড়ি ঘরে থাকতে পারি না। আমি অনেক কেন ঠিক আছে লুকুচুরি করে আমার থাকতে হইতেছে। হ্যাঁ এমন ভাবে হ্যাঁ বাইকনারা নিয়ে আমার হামলা দিতেছে। আমি জায়গা কিনছি 38 শতাংশ। 38% কত দিয়ে কিনছেন? 6,46,000 টাকা। পরে আপনার বায়নাপত্র দলিল করছেন? হ্যাঁ আমার কোর্টের মধ্যে বায়নাপত্র একটা দলিল আছে। মানে বায়নাটা করছেন কোর্টে? হ্যাঁ কোর্টে করছি। আর পরে কোর্টে বায়না করার পরে এখন আপনার এই যে দলিল করার কথা বললে পরে আপনারে অস্বীকার গেছে? হ্যাঁ অস্বীকার গেছে। আমি দলিলের কথা কইছি কারণ আমার সাথে অস্বীকার গেছে। এতে হ্যাঁ দিব না। আমি বলি হ্যাঁ আমার কাছে টাকাই নিছে না, আমার কাছে জমি নিয়ে করছে না। আবার এতে অনেক কিছু আমার সাথে অনেক হরতাছে, প্রতারণাগিরি করতেছে। আর সে যে একটা প্রতারক, সারা বিশ্বের মানুষ মানে বারহাট্টা জেলার মানে বারহাট্টা থানার ভিতরে সবাই জানে সে একটা প্রতারক। সে আলেক, সে প্রতারক। মানে আরো মানুষের কাছে আমার একবার জমি বিক্রি করিয়া এই জমি হ্যাঁ ঠিক আছে বাদে মানুষের বসত বাড়ি থেকে হ্যাঁ দূর করে দিছে। সেনাবাহিনী তার টাকা উদ্ধার করে দিছে তার এই আলেকের কাছ থেকে। এই টাকায় আমার কাছ থেকে নিয়ে আমার সৎ ভাই যখন ঠিক আছে সেনাবাহিনী তারে মাইর দূর করছে আর কানতাছে, এই টাকা মিলাইতে পারতেছে না 6 লক্ষ টাকা, তখন আমার কাছে যখন কান্নাকাটি করতেছে তখন আমি কি বিনিময় দিব? তার জমিনের কারিজ জন এবার গন্ডগোল দেশে কারিজ নাই। তারপরে এই যে কোর্টের কাগজের বিনিময়ে বাদে আমি তারা 6,46,000 টাকা এই ক্ষেত্রের বিনিময়ে আমি দিছি। মানে আমার সাথে হ্যাঁ প্রতারণাগিরি করতেছে। হ্যাঁ কোর্টের মাধ্যমে বায়নাপত্র করছে। কত টাকা বায়নাপত্র করছেন? 6,46,000 টাকা। জমির মূল্য কত? জমির মূল্য হয়েছে যে এই 1,70,000 টাকার মতন কাটা পড়ছে। মানে সব টাকাই দিয়ে দিয়েছেন? হ্যাঁ আমি সব টাকা দিয়ে দিছি। আমার কাগজের মানে লেখা আছে, যারা সাক্ষী আছে কাগজের মানে সাক্ষীও আছে। এই এনামুল, তারপরে নুল্লাবিন, তারপরে হাশেম, তারা সাক্ষী কাগজের মারে। আর তারপরে তদন্ত দেখতে পারেন সে যে আমার কতটুকু ক্ষতিগ্রস্ত করছে। ঠিক আছে আমার একটা গরুর প্রামা ছিল, তার নিজের হাতে বিক্রি করিয়া তারপরে টাকা নিছে আমার কাছ থেকে নিয়ে অনেক যে আমার সাথে প্রতারণাগিরি করতেছে। মানে বায়নাপত্রের সময় সব টাকা দিয়ে দিয়েছেন কোর্টের মধ্যে? হ্যাঁ কোর্টের মধ্যে। এখন দলিলের কথা বলতে পরে আপনার সাথে গ্যাঞ্জাম করতেছে? আমার সাথে গ্যাঞ্জাম করতেছে। আমার নাম সুলতানা, বাড়ি রামপুর দশাল। আমার গরু আলেক মিয়ার কাছ থেকে জায়গা কিনছে আমরা জানি। তারপরে আমি ওই দিন আইতাছি, ওর একটা ছোট্ট ছেলে আমার আটকাইছে রাস্তায়, আটকাইয়া বলতেছে যে তোরা বলি সাক্ষী মা কোর্টে যায়, তোরা সাক্ষী দিবে, তোরা যদি সাক্ষী দেস তোরার নামে আমরা মামলা করবো কোর্টে যায়। তারপরে আমি বলছি এইসব তো আমি জানি না, তুই আমার গরুর বলো যায় বুঝগা, তোর বাপে টাকা নিচ্ছে আমরা জানি, অতটুকুই আমরা জানি, এত বেশি কিছু জানি না। পরে ও আমার বলতেছে কি যাইস তাইলে যখন সাক্ষী দিবে তারপরে টেলারা সহ্য করিস। আমি কই আচ্ছা তাই এটা আমার গরুর কাছে কমু যায়। পরে কুয়াগা যায় কইলে কি বাল ছিড়বো নি আমরা। পরে আমি আমার গরুর কাছে কইছি। নামটা কি আপনার? আমার নাম মোহাম্মদ আবুল হাসেম। বায়না করছিল টাকাটা? জি জি বায়না করছি। হ্যাঁ ঘটনা কি? ঘটনাটা তো নয়ন মিয়া কিনছে আলেক মিয়ার জায়গা। এই যে অন্তরা যারা অন্তরা হ্যাঁ আলেক মিয়ার জায়গা। তারা দুই ভাই। তারা মানে সৎ ভাই বোন? হ্যাঁ সৎ ভাই। হ্যাঁ তাহলে এটা যে বায়নাটা করছে যে সত্য সত্য। কারণ এটার মধ্যে আপনাদের সাক্ষী দেওয়া হয়েছে। বুঝছি। জি আচ্ছা।